তোমাদের আজকে ইংলিশ দ্বিতীয় পরীক্ষা শেষ হয়েছে, অনেকে আইসিটি নিয়ে অনেক চিন্তা করো। এই 20টা টপিক যদি করো ইনশাল্লাহ তোমাদের আইসিটি নিয়ে যতগুলো ভয় আছে ইনশাল্লাহ সবগুলো কেটে যাবে। এবং এটা এনশিওর থাকো যে এই 20টা টপিক থেকেই এবারকার সিকিউ আসছে, যতই কঠিন করুক না কেন। কারণ এই 20টা টপিক বোর্ড পরীক্ষাগুলোতে এতবার আসছে, মানে এই না যে আমি বলতেছি বিষয়টা, তুমি যদি টেস্ট পেপার দেখো তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও তুমি বলতে পারবে এখন তো ইদানিং কমন আসতেছে না, তাহলে আমি কি করব? কোনো সমস্যা নাই, আমি সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দিছি। হ্যাঁ, আমি আলোচনা করবো কিছুক্ষণ পর, শেষ পর্যন্ত থাকবা, কারণ এখানে আমি একটা কোড নাম্বার বলবো। তো তোমরা সম্পূর্ণ পিডিএফটা নিয়ে ফেলবা, ক্লাসটা করার পর সম্পূর্ণ পিডিএফটা নিয়ে ফেলবা। পিডিএফটা নিয়ে সম্পূর্ণ ফ্রিতে, হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে পিডিএফটা নিয়ে ফেলবা। ইনশাল্লাহ ওইখানে যদি কমন না আসে তার কি কি পড়তে হবে এছাড়াও সবগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের কাজ হলো সম্পূর্ণ ভিডিওটা দেখা। এই তো সেই টপিকগুলো, এই টপিকগুলোর বাইরে ইনশাল্লাহ আসবে না, তুমি একটু শেষ পর্যন্ত দেখো। প্রথম অধ্যায়ের মধ্যে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা হলো ভার্চুয়াল রিয়েলিটি, তার বায়োমেট্রিক্স। হ্যাঁ, বায়োমেট্রিক্সের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পারো, ফেস রিকগনিশন এটা দেখতে পারো, আইরিস শনাক্তকরণ সেটা দেখতে পারো, তারপর ক্রায়োসার্জারি, কৃত্রিম বুদ্ধিমত্তা মানে রোবোটিক্স অথবা এআই, তারপর নিউ টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়ো ইনফরমেটিক্স। শেষ, তুমি এই 7টা টপিক দেখে যাবা, প্রথম অধ্যায় তোমার কভার। এগুলো থেকে ক খ আসলো, এগুলো থেকে আসবে ইনশাল্লাহ, আর গ গ তো আসলে এগুলো থেকেই আসবে, ঠিক আছে। ওকে, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নেটওয়ার্ক টপোলজি। এখানে যদি দেখা যাচ্ছে না, নেটওয়ার্ক টপোলজিটা 5 স্টার, ঠিক আছে। এছাড়া তুমি ডেটা কমিউনিকেশন মাধ্যম, তারযুক্ত এবং তারবিহীন, সেটা নিয়ে অনেক সময় প্রশ্ন আসে। নেটওয়ার্কিং ডিভাইস, হাব, সুইচ, রাউটার, গেটওয়ে এগুলা। তারপর কম্পিউটার নেটওয়ার্ক, ল্যান, প্যান, ম্যান। তারপর ডেটা ট্রান্সমিশন মেথড এবং মোড, ক্লাউড কম্পিউটিং। শেষ, তুমি এগুলো পড়ে যাবা, দ্বিতীয় অধ্যায় শেষ। তৃতীয় অধ্যায়ের মধ্যে কোনগুলো পড়বা? দেখো, তৃতীয় অধ্যায়ের মধ্যে তুমি পড়বা 2 এর পরিপূরক, অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর সংখ্যা পদ্ধতি রূপান্তর, লজিক ফাংশন সরলীকরণ, সত্যক সারণী, ঠিক আছে। তারপর লজিক সার্কিট, বুঝছো। তারপর গেটের মধ্যে ইউনিভার্সাল গেট, এখানে দেখা যাচ্ছে না, ন্যান এবং নর গেট, এটা একটু দেখে, সবচেয়ে গুরুত্বপূর্ণ গেটের মধ্যে। এছাড়া গেটের মধ্যে এই জিনিসগুলো একটু দেখে নিবা, ঠিক আছে। হাফ এডার, ফুল এডার, দুটি হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন, এনকোডার এবং ডিকোডার, এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে। চতুর্থ অধ্যায়ের মধ্যে আমরা আসি। তোমরা যারা এইচএসসি পরীক্ষার পর ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এছাড়াও অন্যান্য যে বিখ্যাত ইউনিভার্সিটিগুলো আছে সবগুলোতে জিএসটি সহ এগুলোতে ভর্তি হতে চাও, হ্যাঁ, এবং এগুলোর জন্য পড়াশোনা করতে চাও, তাদের জন্য 2000 টাকার কোর্স মাত্র 570 টাকা দিয়ে, ঠিক আছে। এখন এখানে কি পাবা দেখো, এখানে সব কিছুই পাবা, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং আইকিউর প্রতিটার জন্য অন্তত 30টা করে ক্লাস, এনাফ। তোমার আর অন্য কোনো জায়গায় পড়তে হবে না। কত টাকাই তো অপচয় করো, ঠিক আছে। কেন অন্যান্য জায়গায় তুমি হাজার হাজার টাকা দিয়ে ভর্তি হবা? তুমি অফারে মাত্র 570 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও। এটা পরীক্ষার 1 মাস পর্যন্ত চলবে, আর এই নাম্বার যোগাযোগ করিও। আর এখানে কি থাকবে আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। চতুর্থ অধ্যায়ের মধ্যে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই 4টা টপিক দেখে যাওয়া, ইনশাল্লাহ চলে আসবে, ঠিক আছে। এগুলো অনেকবার প্র্যাকটিস করতে হয়। আর আমি ইনশাল্লাহ তোমাদেরকে এটা সম্পূর্ণ পিডিএফ দিয়ে দিই। পিডিএফটা কিন্তু অনেক বড়, ওইখানে আমি ডিটেলসে আলোচনা করছি কোনটা থেকে বেশি আসে, কোনটা থেকে কম আসে, ঠিক আছে। তারপর পঞ্চম অধ্যায়ের মধ্যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং কোড, কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট, এগুলো দেখে নিবা। এগুলো মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু যেহেতু এবার পরীক্ষা একটু কঠিন হচ্ছে সেজন্য এই 2টা টপিক একটু দেখে নিবা, ঠিক আছে। তারপর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আসো ভাই। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে দেখো, ষষ্ঠ অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডেটাবেস রিলেশন, ঠিক আছে। ওইখানে কি করবা, 1 to 1, 1 to many, many to 1, many to many, এগুলো একটু দেখে নিবা। ডেটাবেস তৈরি করবা, এসকিউএল, কমান্ড, কোয়ারি এবং শর্টিং এবং ইন্ডেক্সিং, এগুলো দেখে নিবা, ঠিক আছে। এখন তোমরা যারা পিডিএফটা পেতে চাও তারা আমাদেরকে 570 নাম্বার যদি বলো তাহলে আমরা পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে। আর দেখো পিডিএফটা কত বড় আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো পিডিএফটার মধ্যে আমি ডিটেলসে সব কিছু আলোচনা করে ফেলছি, ঠিক আছে। তো ভিডিওটা শেয়ার করে তোমরা পিডিএফটা নিয়ে নিবা।